পড়েছে রে ভাই, মুখে যেন মাছ মাংস কিছুই ভালো লাগছে না। তবে আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা তৈরি করেন এই টমেটোর চাটনি অথবা ভর্তাটা, তাহলে তো কোনো কথাই নেই, শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম মজাদার এই টমেটোর চাটনি অথবা টমেটোর ভর্তা রেসিপি নিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে নিয়ে নিচ্ছি কালো কুচকুচে দেখে একটা কড়াই, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল। চাইলে একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। আর সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 4-5টা পরিমাণের শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরা ফোড়ন। একটু ফোড়নটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি 3টা পরিমাণের রসুন কুচি। যখন রসুনটা একটু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কুচাই নিছি। তো এটাকে ভালো করে এটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ পরিমাণের লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। আর এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একবারে কম রাখবেন, তা না হলে কিন্তু আপনার হলুদ মরিচের গুঁড়াটা কিন্তু পুড়ে যাবে, তখন তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। যখন এটার হলুদের থেকে কাঁচা স্মেলটা চলে যাবে তখন আগে থাকতে আমার কেটে ধুয়ে রাখা পাতলা করে স্লাইস করে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে টমেটোর পরিমাণ আছে 1 কেজি। তো এটাকে যখন আমি তৈরি করি একটু বেশি পরিমাণেই তৈরি করি, তা না হলে একবেলা খাওয়ার পর আরেকবেলা খুঁজে পাওয়া যায় না। বাসায় আপনারা অবশ্যই একটু বেশি পরিমাণ তৈরি করবেন, আর এটা কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে ভালো করে ঢেকে দেব। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজনই হয় না। টমেটোর যে পানিটা আছে সেই টমেটোর ন্যাচারাল পানিতেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এরকম করে মিডিয়াম ফ্লেম করে এটাকে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর এটাকে ঢাকনা চাপা দিয়েই আবার আমি রান্না করব। এরপর যখন একটু বেশি পরিমাণের পানি উঠে আসবে তখন এর মধ্যে ঢাকনাটা উঠায় নিয়ে এটাকে চুলার ফ্লেমটা একটু মিডিয়ামের চাইতে বেশি বাড়িয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করতে করতে এটাকে একবার শুকায় ফেলবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যেহেতু এখানে লাল মরিচের গুঁড়া শুকনো মরিচ দুটোটাই ব্যবহার করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণের চিনি। যদি কেউ চান দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন, প্রবলেম নেই। টমেটো যদি বেশি টক হয় একটু চিনি দিলে টেস্ট ভালো আসে। তো এরপরে শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কতগুলো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিবেন, টেস্ট কিন্তু মারাত্মক লেভেলের হয় ভাই। তো এখন ভালো করে এটাকে একবার শুকনো শুকনো করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন চুলার ফ্লেমটা অফ করে দেবো। এখন জাস্ট খাওয়ার পালা। গরম গরম ভাতের মধ্যে যদি এর 1 চামচ পরিমাণে টমেটো চাটনি অথবা টমেটোর ভর্তাটা হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি অল্প একটুখানি নিয়ে ভাতের সাথে ভালো করে মাখায় নিচ্ছি। ভালো করে মাখানোটা হয়ে গেলে এরপর একটা লোকমা মুখে তুলে নিব। এর পরবর্তীতে শুকনা মরিচটাকে হাতে নিয়ে ভালো করে এটাকে ঢলে এরপরে আবারও ভাত মাখায় নিয়ে আবারও মুখে দেব। এরকম করে আমি খেতেই থাকবো, তো খেতেই থাকবো। আশা করছি আপনারাও কিন্তু এরকম করে শুধু খেতেই থাকবেন, মাছ মাংস কথা ভুলেই যাবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।